শুধু কর্মসভা নয়, শুধু পঞ্চায়েত স্তরে নয়, এমনকি সিভিক পুলিশের চাকরিও টাকার বিনিময়ে। সবাই পিছিয়ে আয়। হ্যালো, গোটা রাজ্যটাই তো একটা বিস্ফোরক করে দাঁড়িয়ে আছে। এ রাজ্যে আর কিছু আছে? দেখতে পাচ্ছেন তো রাজ্যের পরিস্থিতি কি। একটা সরকার কয়েকটা জায়গায় রামনবমীর মিছিল হচ্ছে, সেই জায়গায় এলাকায় শান্তি বজায় রাখতে পারছে না। এই সরকার বিভিন্ন জায়গায় যখন বিস্ফোরক পাওয়া গেছিলো তখন আমরা বলেছিলাম যে এই সমস্ত বিস্ফোরকের মদতদাতা হচ্ছে তৃণমূল এ তো বিজেপি বি, কখনো তৃণমূল বি তো বিজেপি। এই তো এদের যে মক ফাইট হবে, গোটা রাজ্য জুড়ে দাঙ্গা ফাসাদ হবে, তাতে হচ্ছে শ্রমজীবী মানুষের যে ন্যায্য দাবি, যে লড়াই, সেই লড়াইটাকে দূরে সরিয়ে রাখবে, পিছিয়ে দেবে। এটাই তো কথা। হাওড়ার যে ঘটনা, তাতে শোনা যাচ্ছে যে পেট্রোল বোমা ইউজ হয়েছে। শুনুন, হাওড়ার ঘটনা, এরকম অনেক ঘটনা ঘটেছে। 34 বছর এ রাজ্যের মানুষ এসব ঘটনা দেখেনি, কারণ 34 বছর বামপন্থীদের সরকার ছিল। আর ইনি চান রাজ্যে এসব ঘটনা ঘটবে, আর ইনি 1 আর 2 ধর্মীয় বিভাজন তৈরি করে এনারা ভোটে জিতবেন, এই তো চান।